সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ছোট মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে 3 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি 2টি তেজপাতা ছিঁড়ে, কাঁচামরিচ কুচি দিয়েছি 4-5টা মাঝখান থেকে কেটে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি প্রায় আধা কাপের মতো দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম রসুন বাটা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, আমি শুধু রসুন বাটা দিয়েছি। এখন এগুলো কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই বুঝে আমি একটু ভেজে নেব। যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এই তো লবণ দিয়েছি পরিমাণ মতো, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটাকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালো করে মশলাটা কষানো হয়েছে। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তারপরে এই যে ছোট ছোট মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে মশলার মধ্যে মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে। এই ছোট ছোট মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এটি হচ্ছে ছোট বাইলা মাছ। তারপর মশলার সাথে মাছটা যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি আলু। একদম কিচি কিচি করে আলু দিয়ে দিলাম। এখানে প্রায় বড় সাইজের একটি আলু দিয়েছি। এখানে টমেটো দিবেন প্রায় 2টির মতো, আর দিয়ে দিচ্ছি পানি। এখানে যখন আলুটার সাথে মাছটা কষানো হবে তখন দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো পানি। পানিটা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি 5 মিনিট। তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে, ভাজা জিরার গুঁড়া দিয়ে, তার ধনেপাতা কুচি দিয়ে তারপরে চুলার আঁচ বন্ধ করে আমি এটাকে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ